সুপ্রিয় ভক্তবৃন্দ, মাতৃভক্ত সজ্জনেশু, আপনারা আমার এই ভিডিও দেখে অবগত হবেন যে এখানে প্রতি মঙ্গলবার মায়ের মন্দিরে পূজা অর্চনার প্রদান করা হয় এবং পূজা করা হয়। এখানে বিভিন্ন ভক্তগণেরা প্রতি মঙ্গলবার এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয় এবং তাদের আর্থিক অনুদান দিয়ে এবং মন্দিরের কমিটি যারা আছেন তাদের উদ্যোগে প্রতি মঙ্গলবারে এখানে মায়ের পূজা অর্চনা করা হয়। তো গত 26শে মে 2026 রোজ মঙ্গলবার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজার আয়োজন করা হয়েছিল। তো উক্ত পূজায় আমাকেও নিমন্ত্রণ করা হয়েছিল। আমি আমার ব্যস্ততার কারণে বা আবহাওয়ার কারণে আমি এখানে আসতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 2016 সালের বনবীর দশরথ উচ্চ বিদ্যালয়, বর্তমানে দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা, 2016 ব্যাচের শিক্ষার্থীরা, তারা এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখানে মায়ের মন্দিরে পূজা অর্চনার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ঝলক কান্তি চক্রবর্তী স্যার এবং ওনার সাথে অভিভাবক এবং আরও অনেক শিক্ষক মণ্ডলী ছিলেন এবং আমাদের কমিটির অনেকেই ছিলেন। এই মায়ের মন্দিরের কমিটির সকল ভক্তবৃন্দ এবং কমিটির যারাই ছিলেন, সভাপতি, সম্পাদক মহোদয় এবং আমাদের মন্দিরের পুরোহিত যিনি সার্বিক পরিচালনা করেন। তো এই অনুষ্ঠানের একটি ব্যতিক্রম দিক হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বৃক্ষরোপণ কর্মসূচি। এই যে মায়ের দুই পাশে এই যে কৃষ্ণচূড়া গাছ, সম্ভবত এটা কৃষ্ণচূড়াই গাছ রোপণ করেছে উভয় পাশে, যাতে গরু ছাগলও যাতে নষ্ট না করতে পারে সেদিক দিকেও এখানে বেড়া দেওয়া হয়েছে এবং সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই যে উভয় পাশ দিয়ে বৃক্ষরোপণ গ্রহণ করেছে, কত সুন্দর একটা দৃশ্য। আমি এমন মহৎ উদ্যোগের জন্য আমি আমার ছোট ভাইদেরকে ধন্যবাদ দিই, আমি ছোট করবো না। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর মহৎ আয়োজন করার জন্য এবং এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। আশা করি আগামীতে আরো ভালো কিছু হবে এবং আমি মায়ের কাছে এই প্রার্থনা করি যাতে তারা যতদিন বেঁচে থাকবে মায়ের চরণে যেন থাকে এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করেন। আমি আশীর্বাদ করি সবাই যাতে সুস্থ থাকে, তাদের পরিবার স্বজনদের নিয়ে। এই প্রার্থনা করে মায়ের কাছে, মা যারা এই আয়োজন করেছেন এবং যারা ব্রতী হয়েছেন